সকালবেলা ঘুম ছেড়ে ওঠার পরে গৃহিণীর দিন শুরু হয় হাজারো কাজের মাঝে। আর মানুষ বলে সারাদিন ঘরে বসে করোটা কি। তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো আমার সকালবেলা আরামের ঘুম ছেড়ে সকালটা শুরু হয় কিভাবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এই তো তোমাদের ভাইয়া অনেকগুলি আম কিনে নিয়ে আসছে, সেই আমগুলি তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে সারাদিন কি করছি না করছি আজকের ভিডিওতে থাকতে তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এই তো তোমাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলি আম নিয়ে আসছে। তো আমগুলি এখন অনেক সুন্দর সুন্দর আম নিয়ে আসছে, বাড়িভোগ আম আর আমরুপালি আম। এই ভিডিওটা কিন্তু আমার অনেক কয়দিন আগের করা, ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলি আম নিয়ে আসছে, সবগুলি কিন্তু আমি রান্নাঘরের মেঝেতে ঢেলে রাখছি, যেহেতু আমের গায়ে অনেক কষ আছে। এই কষগুলি এক জায়গায় কিন্তু রেখে দিলে কষগুলির জন্য আমগুলি নষ্ট হয়ে যাবে। তো অনেক সুন্দর আম দেখতে পাচ্ছ, বাড়িভোগ আম, এগুলি অনেক সুন্দর আর এত সুন্দর আমের সেন্ট বের হয়েছে, খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক এই আমগুলি এক জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দেব, তাহলে আমের গায়ে বাতাস লাগলে আমগুলি নষ্ট হওয়ার ভয়টা কম থাকবে। যাই হোক এখানে কিন্তু অনেক বড় বড় আমগুলি নিয়ে আসছে, আর আমরুপালি আমগুলি একটু সাইজে ছোট, আর বাড়িভোগ আমগুলি অনেক বড় বড়। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর আমগুলি, তো খেতেও মজা লাগবে। যাই হোক বন্ধুরা, আর এতগুলি আম তো দেখতে তো অনেক সুন্দর লাগছে, আর এক একটা আম হাফ কেজির ওজনের মতো। সকালবেলা মেয়েদের জীবনটা রান্নাঘরেই শুরু হয়। তো রান্নাঘরে এসেছি সকালে সবার জন্য নাস্তা বানাতে। আজকে দেখো ফুলকো রুটি ভেজে নিচ্ছি, আর রুটিগুলো কি সুন্দর ফুলকো ভাবে ফুলতেছে না, অসাধারণ লাগছে। এই রুটি একদিনে কিন্তু বানানো শিখিনি, একটু সময় লাগছিল, একটু ধৈর্যও ধরতে হয়েছিল। তো এই তো রুটিগুলি দেখো একটার পর একটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, আর সুন্দরভাবে ফুলতেছে অনেক সুন্দরভাবে। আর এই রুটি বানানোটা কিন্তু নিজের থেকে নিজে ট্রাই করেছি, নিজেই সুন্দর করে বানাইতে পারছি। একসময় যখন মা রুটি বানাতো, মার হাতে হাতে একটু লাগিয়ে শেখার চেষ্টা করেছি, তো ওইভাবেই কিন্তু চেষ্টা করে কাজ হয়েও গেছে। তো দুপুরবেলা এই তো রান্না করতে চলে এসেছি, পটল আলু দিয়ে আজকে মাছের ঝোল হবে। তো এখানে চিচিঙ্গাও ভাজি হবে, তার জন্য চিচিঙ্গা গুলিও বের করে নিলাম, ফ্রিজে রাখা ছিল, সবগুলি বের করে এখন কেটে নিব, কেটে নিয়ে রান্নাঘরে রান্না করব। যারা বলো যে সকালবেলা ঘুম থেকে উঠার পরে কোনো কাজ নাই কাম নাই, ভিডিওতে চলে আসো, আসলে সেইগুলি তো কেউ দেখে না। ক্যামেরার বাইরে আমাদের জীবনটা কেমন ভাবে কাটে, এই যে তোমরা দেখো ক্যামেরার বাইরে আমাদের সারাদিনের জীবনটা এইভাবেই কাটে। আমরা শুধু ক্যামেরার ভিতরে যেটুকু দেখায় সেটুকুই কিন্তু আমাদের আসল সময় না। আমাদের ক্যামেরার বাইরে কিন্তু এই যেগুলি আসল সময়গুলি, আমাদের সংসারে রান্না বান্না যাবতীয় কাজ একা এক হাতেই সামলাইতে হয়। যেহেতু সংসারে নিজের কাজ নিজেকেই সামলাইতে হয়, তো নিজেকেই সবকিছুই করতে হয়। কিন্তু সংসারের কাজ সামলাই, সন্তান সামলাই, রান্না বান্না সামলাই, সংসারের ঘর দুয়ার গোছ গাছ করে যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি বন্ধুরা। তাতেই তোমরা ভাবো হয়তোবা আমরা ঘরের কোনো কাজ কাম করি না, তাই হয়তো ভিডিওতে খালি সারাক্ষণ থাকি। আসলে আমাদের জীবনটা কিন্তু তা না। আমাদের ক্যামেরার সামনে যে হাসি মুখটা দেখো, মানে ক্যামেরার বাইরের জীবনটা একবারেই আলাদা। যাই হোক এদিকে গল্প করতে করতে রান্না প্রায়টা হয়ে এসেছে, আর রান্না শেষ করে একবারে ডাইনিং টেবিলে তোমাদেরকে দেখাবো আজকে কি রেসিপি করলাম আজকে দুপুরে, সেটাই চলো শেয়ার করি। তো এখানে চিচিঙ্গা ভাজি আর পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর আজকে দুপুরের মেনু ছিল আমাদের এইটাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমাদের সারাদিনের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবা। তো বন্ধুরা একবারে গাছ পাকা কাঁঠাল আমরা ভাঙেছিলাম, তো এই তো খাওয়া হয়েছিল অর্ধেক, আর অর্ধেক ছিল। এই যে দেখো এখন আমি পুরাপুরি কাঁঠালটা ভেঙে নিয়েছি। আমরা মানুষ তিনজনা কাঁঠাল কিন্তু খুব একটা পছন্দ করি না, তবু এই যে কাঁঠাল নিয়ে আসে। কাঁঠালটা কি বলবো, এত মিষ্টি, খুবই সুস্বাদু, খেতে কিন্তু অসম্ভব মজা বন্ধুরা। এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাঁঠাল তোলার ভিডিওটা। দেখো কাঁঠাল কি সুন্দর না, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক এই যে আমি তুলেছি, খাচ্ছি, অনেক মিষ্টি, খাইতে দুর্দান্ত বন্ধুরা। কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানান, আর আপনাদের দাওয়াত রইলো আমাদের বাসায় চলে আসুন। হ্যাঁ, আমাদের বাসায় চলে আসুন।